খান সাহেব, বাবা ড্যানি, দেখুন তো ছবিগুলো চিনতে পারেন কিনা। আমার সোনার ডিম পাড়া হাঁসটা আপনারা মেরে ফেলেছেন, এখন সোনার ডিম তো আপনাদেরকেই দিতে হবে স্যার। কি বলতে চাও? আপনার এবং আপনার ছেলের ফাঁসির দড়ি এখন আমার হাতে। আপনি কি আমাদের ভয় দেখাচ্ছেন? না 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 না, এগুলো তো ছবি, এ দিয়ে কি ভয় দেখানো যায়? যায় না। আসল জিনিস তো হলো নেগেটিভ। কত টাকা চাও তুমি? প্রতি মাসে 1 লাখ দিলে চলবে। দরকার পড়লে আরো দেব, কিন্তু একবারই কেসটা মিটিয়ে ফেলতে চাই। তুমি কাল নেগেটিভ আর ছবি নিয়ে হোটেল নর্থ ওয়েস্টের 306 নম্বর রুমে চলে আসো। নো টেনশন, আমি আর ড্যাড ওখানে টাকা নিয়ে যাব। এক হাতে নেগেটিভ আর এক হাতে টাকা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনাদের এই দয়ার কথা আমি কোনোদিন ভুলবো না স্যার। আমি অবশ্যই আসবো, অবশ্যই আসবো। সব ল্যাটা ফ্যাটা হয়ে গেল। ও বাবা, নো টেনশন ড্যাড, দিতে যাব কেন, এখন তো শুধু নেব, ছবি নেব, নেগেটিভ নেব। বুঝেছি, তার সাথে ওই ব্যাটার জীবনটাও ল্যাটা ফ্যাটা করে দিবি। হ্যাঁ ড্যাড, এখন তো শুধু আমাদের নেবার পালা, চলো দেখি। আরে আপনাদের তো নেবার পালা, কিন্তু এদিকে আমার তো জানের জ্বালা। কেন, তোমার আবার কি ল্যাটা ফ্যাটা হইলো? তোমার আবার কোন জ্বালা? আরে শুধু আমি না, এর জ্বালা আপনাদেরও জ্বালা হয়ে যেতে পারে। একেবারে এমএস। আপনি বেশি কথা বলেন, কি হয়েছে সরাসরি বলতে পারেন না? আমাদের ওসি ম্যাডাম নয়নকে পাগলা গারদ থেকে নিজের বাড়িতে নিয়ে গেছে। তবে আর বলছি কি, একেবারে এমএস, মানে মারা সারাকে। চারিদিকে শুধু লেটা ভাটা, কিন্তু একটা ফাঁসির আসামিকে বাড়িতে নিয়ে গেল কি করে? সরকারি পারমিশনে। ওদিকে নয়নের মাকে কোথায় যে লুকিয়ে রেখেছে, কোনো খোঁজ পাচ্ছি না। কেস রিওপেন করার পারমিশন যদি পেয়ে যায়, একেবারে ফাইনাল এমএস। বাবা, আগে কাজটা সেরে নি, তারপর 20 বছর আগে তুমি যা পারোনি আমাকে তাই করতে হবে। দেখবো ওসি ম্যাডাম কত বড় ম্যাডাম। ড্যানি বাবাজি, তোমার সব নেগেটিভ আর ফটোগুলো নিয়ে এসেছি, এবার আমার টাকাগুলো দিয়ে দাও।